হসপিটালে শুয়ে আছে, ধর্ষক নিজেও স্বীকার করেছে, সাক্ষী দিয়েছে যে তাই সে ধর্ষণ করেছে, তারপরেও কেন 90 দিন লাগবে বিচার করতে? আমরা এই বিচার ব্যবস্থার বিলুপ্তি চাই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণের যে একটি ঘটনা ঘটেছে, 8 বছর বয়সের আসিয়া এখনো নিস্তব্ধ অবস্থায় হসপিটালের বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে আছে। পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে পড়েছে। আসিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের নিদ্রা কেড়ে নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মাত্র আসিয়ার ঘটনাই মূল ঘটনা নয়। বাংলাদেশে জরিপের ইতিহাসে জরিপের অনুপাতে প্রতি 9 ঘন্টায় একজন নারী ধর্ষিতা হচ্ছে। আমাদের দেশে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ফ্লাইওভার হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তবে এদেশে নারীদের নিরাপত্তার কোনো আইন সাধিত হয়নি। আমরা এদেশে আদাবে লাখে থাকতে চাই, তবে আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তা চাই। প্রিয় দেশবাসী, আপনারা আওয়াজ তুলুন। আমরা মৌলবীরা যখন বলি ধর্ষণ প্রতিরোধে, সন্ত্রাস প্রতিরোধে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নেই, তখন বাংলাদেশের সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল আমাদের কথাকে এই কথা বলে ছুড়ে ফেলে যে বর্তমানে এই সময়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নয়। আমরা জোর গলায় বলে দিচ্ছি, সাত মাথায় স্পষ্টভাবে আমরা ঘোষণা দিচ্ছি, আমরা বাংলার জনগণকে জানিয়ে দিচ্ছি, যতদিন পর্যন্ত বাংলার সংসদে ইসলামী হুকুমত কায়েম না হবে, যতদিন বাংলার সংসদে কোরআনের আইন কানুন প্রতিষ্ঠিত না হবে, যতদিন বাংলাদেশের আইনের মাধ্যমে কোরআনের আইনে রূপান্তরিত করা না হবে, ততদিন এই দেশের নারীদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না, শিশুদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না, শিশু ধর্ষণ বন্ধ হবে না। আমরা বলে আসছি শুরু থেকে, যারা অন্যায়ের সাথে জড়িত এদেরকে শাস্তি প্রদান করুন, কড়া শাস্তি প্রদান করুন। ধর্ষকদেরকে চৌরাস্তার মোড়ে, সাত মাথার মোড়ে তাদেরকে উলঙ্গ করে ব্রাশ ফায়ার করে হত্যা করুন। দেখুন মানুষের মধ্যে কিভাবে আতঙ্ক সৃষ্টি হয়। অথচ দুঃখের বিষয় হলো আমাদের দেশের যে আইন, আমরা এই যে আসিয়ার ধর্ষণের বিরুদ্ধে আজকে সারা দেশে গর্জে উঠেছি। প্রিয় ভাইরা আমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে উদযাপন করা সেই শগুনের কিন্তু বিচার হয় নাই, সে এখন আমেরিকায় আছে। নোয়াখালীর সুবর্ণচরে 11 জন মিলে একজন মহিলাকে নৌকা মার্কায় ভোট না দেওয়ার অপরাধে ধর্ষণ করেছিল, সেও কিন্তু জামিনে ঘুরে বেড়াচ্ছে। কেন এমন হবে? এটা বাংলাদেশের আইনের ব্যবস্থার দুর্বলতার স্পষ্ট প্রকাশ। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, 180 দিন থেকে কমিয়ে 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার সমাপ্তির ঘোষণা হয়েছে। আরে যেখানে ভিকটিম এখনো হসপিটালে শুয়ে আছে, ধর্ষক নিজেও স্বীকার করেছে, সাক্ষী দিয়েছে যে তাই সে ধর্ষণ করেছে, তারপরেও কেন 90 দিন লাগবে বিচার করতে? আমরা এই বিচার ব্যবস্থার বিলুপ্তি চাই। ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে, কঠিন আইন প্রয়োগের মাধ্যমে অন্যায় প্রতিরোধ করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে আমাদের সকলকে সচেতন হতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।